নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেন আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করব লাউ চিংড়ি। কম বেশি সবাই এটা খুবই পছন্দ করেন, আমার তো ভীষণই ভালো লাগে। আর কার কার ভালো লাগে তারা কিন্তু সবাই কমেন্টে জানাবেন। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখুন। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই কিন্তু অবশ্যই আপনারা করবেন। বাড়িতে ট্রাই করে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আমি ওয়েট করে আছি। আর চলুন লাউ চিংড়ি তৈরি করতে কী কী উপকরণ আমাদের লাগবে দেখে নিই। প্রথমেই আমরা লাউকে একটু লবণ দিয়ে চটকে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, উপরের খোসাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। এরপর লাগবে আমাদের, আমরা অল্প একটু পোস্ত নিয়েছি, জল দিয়ে গুলে নিয়েছি পোস্তটাকে। এরপর এখানে লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এরপর এখানে নিয়েছি একটু হাফ চামচ হলুদ, এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, নিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি। আর এখানে নিয়েছি আমি গোটা একটি টমেটো। তো এই কয়েকটি উপকরণ আমাদের লাগবে। আর ডেকোরেশনের জন্য ওপরে আমাদের ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। তো এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে রান্নাটি। আমরা চিংড়ি মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা আমরা গরম হওয়ার জন্য একটুখানি কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পুরোটাই আমরা দিয়ে দেব। দিয়ে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমরা পুরোটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমরা গোটা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে এবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দেব প্রথমেই 1 চামচ আদা বাটা। এরপর আমরা দেব হাফ চামচ যে লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপর আমরা যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এরপর আমরা নুন আর চিনি পরিমাণ মতো নিয়েছি সেটাও দিয়ে দেব। সবই আমি এখানে হাফ চামচ করে নিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, লবণ সব কিছুই আমরা হাফ চামচ করে নিয়েছি। আর আদা বাটাটাই শুধু 1 চামচ নিয়েছি। নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর আমরা হলুদটা দিয়ে নাড়াচাড়া না করেই এবার তার ওপরে আমরা লাউগুলোকে দিয়ে দেব। হলুদ বেশি নাড়াচাড়া করলেই কালো হয়ে যাবে, সেই জন্য আমরা হলুদ দিয়ে বেশি নাড়াচাড়া করি না। এরপর যে আমরা অল্প একটু পোস্ত বেটে নিয়েছিলাম সেটাই আমরা দিয়ে দেব। লাউটা আমাদের পুরোটাই জল ঝরানো আছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লাউ থেকে যে জল বেরোবে আর যে পোস্তটা আমরা বেটে নিয়েছিলাম ওর মধ্যেও আমরা কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম, সেটাতেই আমাদের এই পুরো রান্নাটাই হয়ে যাবে। এক্সট্রা কোনো আমরা জল ব্যবহার করব না। তো এরপর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালোভাবে। হালকা নাড়াচাড়া করার পর এবার আমরা চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে যে জলগুলো থাকে সেগুলো যেন শুকিয়ে যায়। এরপর আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। প্রায় 5 থেকে 10 মিনিট আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা যে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা সার্ভ করব। গরম ভাতের সাথে লাউ চিংড়ি অসাধারণ খেতে লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, এটা অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। এইভাবেই আপনারা সবাই পাশে থাকবেন, সবাই খুব 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 ভালো থাকবেন। সবাই কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। সবাইকে শুভরাত্রি।